উত্তরবঙ্গে নজর রাখবো, কারণ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাহাড়ে জোড়া কর্মসূচি। মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম পাহাড়ে তার কর্মসূচি কার্শিয়াং, কিন্তু সেই কার্শিয়াংয়ে তিনি যাচ্ছেন সড়ক পথে। কেন? বিশ্বজিৎ আছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, কার্শিয়াংয়ে খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সড়ক পথে রওনা হলেন। কিছু সময়ের মধ্যেই তিনি এখান থেকে রওনা হয়ে একেবারে তিনি কিন্তু পৌঁছে যাবেন কার্শিয়াংয়ে, এবং কার্শিয়াংয়ে যে গোসেল স্কুলের মাঠ, সেখানে কিন্তু জনকল্যাণ যে শিবির, সেই শিবিরের দ্বিতীয় দিন। আর সেই শিবিরে কিন্তু তিনি উপস্থিত থাকবেন। মূলত কি ধরনের জনপরিষেবামূলক কাজ হচ্ছে সেই বিষয় তিনি দেখবেন। কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দরে বিশেষ বিমানে নামেন, এবং যেহেতু কার্শিয়াংয়ের যে আবহাওয়া তা কিন্তু খারাপ থাকায় তার যে হেলিকপ্টারে করে যাওয়া সেটা কিন্তু কার্যত ক্যান্সেল হয়, এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু একবারে বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে রওনা হন। এবং সেখানে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেভাবে নিশীথ প্রামাণিক তিনি ছিলেন, বাকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং দলীয় নেতৃত্ব ছিলেন, তাকে স্বাগত জানান। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় তা কিন্তু কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। মূলত জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং পাহাড়ে মুখ্যমন্ত্রীর প্রথম সফর, এবং এই সফরকে ঘিরে পাহাড়বাসী কার্যত উৎসুক রয়েছে। এবং পাহাড় থেকে কি বার্তা শুভেন্দু অধিকারী এই প্রথম পাহাড়ে, এর আগে উত্তরবঙ্গে গিয়েছেন, শিলিগুড়িতে গিয়েছেন, কিন্তু পাহাড়ে এই প্রথম, কার্শিয়াংয়ে প্রথম। একরকম সাজো সাজো রব পড়ে গিয়েছে। এবং পাহাড়ে যারা জনজাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা সবাই অপেক্ষা করে রয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে আসবেন, কি বার্তা দেন। দুটি কর্মসূচি, প্রথমত মন্টেফিট গ্রাউন্ডে সভা রয়েছে, এবং তারপর কার্শিয়াংয়ে যে জনকল্যাণ শিবিরের কাজ শুরু হয়েছে, সেই জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন, এবং তারপর কলকাতায় ফিরে আসবেন আজই। তবে তার আগে এই যে দুটি কর্মসূচি, এই দুটি কর্মসূচিতে পাহাড়ে উৎসাহ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। যে জনকল্যাণ কর্মসূচি বা জনকল্যাণ যে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরের কাজ শুরু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফে বোঝানোর চেষ্টা হচ্ছে যে জনকল্যাণ শিবিরে ঠিক কি কি কাজ হবে, বা এখানে তারা এলে কি কি সুবিধা পাবেন, মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে কি কি তাদের চাহিদা মতো কোন কোন সুবিধা পাবেন সেখানে। সেই জনকল্যাণ শিবিরে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম যে জনকল্যাণ শিবিরে গতকাল মেদিনীপুরে ছিলেন, আজকে আবার কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে থাকবেন। তবে তার আগে তার সভা রয়েছে মন্টেফিট গ্রাউন্ডে, সেই সভার দিকে নজর থাকবে। তার কারণ পাহাড় যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, তা প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে শিলিগুড়িতে গিয়েই তিনি বলেছেন সেই 2009 সালের কথা। তখনও কেন্দ্রে বিজেপি সরকারও আসেনি। তো সেই পাহাড়ের উন্নয়ন তার লক্ষ্য, তিনি বলেছিলেন আগেই। আজ কি ঘোষণা করেন, আজ কি বলেন, সেদিকে নজর থাকবে। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, সেদিক থেকে দেখতে গেলে আজকের এই সভা এবং জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেওয়া ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এর আগেও তো তিনি বলেছেন যে পাহাড় উজাড় করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এবার ফিরিয়ে দেওয়ার পালা। তো কি কি প্রজেক্ট, আজ কি কি হতে পারে, কি কি বলতে পারেন এখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? একেবারে দেখো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম পাহাড় সফর, এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছে পাহাড়ের বাসিন্দারা। শুধু পাহাড় কেন, পাহাড় তরাই ডোয়ার সর্বত্র বাসিন্দারা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন কি ঘোষণা করবেন। কারণ আমরা জানি যে একদিকে যেমন পাহাড়ের বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো পাহাড় এবং তরাই একাধিক আবার বন্ধ থাকা ইস্যু, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। 2 নম্বর, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান, এই দাবিটা কিন্তু বহু পুরনো। কিন্তু যেহেতু রাজ্যে এক সরকার, কেন্দ্রে এক সরকার ছিল, এবং এই পাহাড়ে এক সরকার, স্বাভাবিকভাবেই কোনোভাবে ত্রিপাক্ষিক বৈঠক কিন্তু গত কয়েক বছরে হয়নি। আর তাই পাহাড়ের দাবি কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে। এবার ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এখানকার বাসিন্দারা তারা আশাবাদী এবার পাহাড় নিয়ে সমাবেশ হবে, রাজনৈতিক কেন্দ্র একযোগে এবং লোকাল বডি তারা একযোগে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান করবে। পাশাপাশি 11টি জনজাতি পাহাড়ে, যাতে তপশিলি উপজাতির স্বীকৃতি, বহু পুরোনো দাবি এটা। 2014 সালে বিভিন্ন সময় ভোটের আগে দাবিটি উঠে এসছে, আজ পর্যন্ত তা মেটেনি। এবার কি তাহলে সেই দাবিগুলো মিটবে, এই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছে পাহাড়, আশায় বুক বেঁধে রয়েছে তরাই ডুয়ার্সের বাসিন্দারাও। আজ মুখ্যমন্ত্রী মধ্যে এর আগে পাহাড়ের সমস্যা যাতে পাহাড়েই মেটানো সম্ভব হয়, প্রশাসনিক স্তরে যাতে কোনো সমস্যা না হয়, যাতে পাহাড়ের উন্নয়ন হয়, তার জন্য জিটিএ করা হচ্ছিল, এবং সেই জিটিএর ক্ষেত্রেও নানা অভিযোগ উঠেছে। পাহাড়ের সমস্যার
প্রশাসনিক সমস্যা স্থায়ী সমাধানের জন্য, যাতে পাহাড়ের মানুষ যারা রয়েছেন তারাই নিজেরা সমস্যার সমাধান করতে পারেন এবং কেন্দ্র রাজ্য তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে, এরকম কোনো একটা জায়গা কি আছে, এরকম কোনো একটা গাইডলাইন, একটা রূপরেখা কি আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে উঠে আসবে বলে মনে হয়? এখন এটা দেখো, এর আগে যখন বামমহলে ছিল দার্জিলিং কথা বেশ দেখিয়ে এসেছিল, পরবর্তীতে তৃণমূল জমানায় 2012 সালে তৈরি হয় জিটিএ, ওখান থেকে তৈরি হয় অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এই জিটিএ তৈরি হওয়ার পর সেভাবে কিন্তু ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। কখনো রাজ্য হলে কেন্দ্র রাজ্য হয় না, কেন্দ্র রাজ্য হলে রাজ্য হয় না। তাই মতেই পাহাড়ের উন্নয়ন চলতে রয়েছে। রাজ্যের পালা বদলের পর যারা পাহাড়ের বিরোধী দল রয়েছে, অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা, টিএনএল, তারা ইতিমধ্যেই এই জিটিএ অজি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবি তুলেছে। সম্প্রতি আমরা দেখেছি দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি জিটিএর কর্তাদের নিয়ে বৈঠক করছেন, যদিও জিটিএর নির্বাচিত তাদেরকে সেই বৈঠকে তারা ছিলেন না, যারা সরকারি প্রতিনিধি রয়েছেন তাদের নিয়ে বৈঠক করেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী তার কাছেও একাধিক অভিযোগ আছে জিটিএ নিয়ে এখানে জিটিএ অভিযোগ এসছে। বুঝলেন?